আজকে বুধবার। আজকে থেকে আমার ব্লগ স্টার্ট করলাম, কারণ এখন প্রত্যেকদিন প্রত্যেকটা কাজকর্ম তোমাদের সাথে আর শেয়ার করতে পারি না সেরকম, মানে আগের মতো করে। কারণ শীতকাল, বুঝতেই পারছো, দিনটা ভীষণ ছোট। আর কাজ কামের তো আর কম নেই বলো, কাজ একই পরিমাণে করতে হয়, কিন্তু দিনটা তো অনেক ছোট মনে হয়, তাই না? তো ওই জন্য আর মানে শীতকালে খুব একটা বিশেষ শরীরটাও ভালো থাকে না। অতিরিক্ত মানে শীতের জন্য যা যা হয়ে থাকে আর কি, মানে দাঁত ব্যথা, গলা ব্যথা থেকে শুরু করে আর যা যা শীতের মানে যা যাবতীয় হয় সব কিছুই আমার হয়ে গেছে বলতে পারো। তো সেই জন্য যেহেতু শরীরটাও তো ভালো থাকে না, ওই জন্য না আর আমি সেরকমভাবে আগের মতো আর ভিডিও তোমাদের সাথে আর মানে হচ্ছে শেয়ার করতে পারি না বলতে পারো। তো এটা ছিল বুধবার। এরপরে হচ্ছে চলে আসবো একদম বৃহস্পতিবার সকালবেলা। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম পরের দিন সকালবেলা, মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার। আর আজকে আমার সাথে কেউ চা খাবে না, সবাই বলে দিয়েছে। তো ওই জন্য এখানে শুধুমাত্র আমি আমার জন্য 1 কাপ চা, দেখো যেখানে বানিয়ে নিয়েছি। এবার চলো আগে চটপট করে চাটা খেয়ে নিই, তারপরে আবার কি কাজকর্ম করব সেটা পরে হচ্ছে দেখা যাবে। গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এলাম পরের দিন সকালবেলা, মানে হচ্ছে বৃহস্পতিবার। আর সকাল সকাল আমি এখানে আমার জন্য 1 কাপ চা তো বানিয়ে নিয়েছি, সেটা তো দেখতেই পেলে। এবার চাটা খেয়ে ভাবলাম স্নান করে আগে পুজোটা দিয়ে নেব। তারপরে ভাবছি যে পুজো দিতে গেলে তো আমার পুরো 11টা বেজে যাবে। এবার 11টার দিকে তো ধরো যে সবাই খাবার দাবার খাবে, কারণ মানে সকালে না কেউ সেরকম কিছু আর কি ভারী খাবার খায় না। তো এবারে পরে না একটু চেঞ্জ করলাম প্ল্যানটা। তো ওই জন্য দেখো যেখানে খিচুড়ির জন্য সব কিছু হচ্ছে প্রিপারেশন নিয়েছি, যে একটু যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তো সমস্ত সবজিপাতি একসাথে করে দিয়ে এবার হচ্ছে চটপট করে আগে হচ্ছে খিচুড়িটাকে রান্না করে রেখে তারপরে মানে হচ্ছে স্নান পুজোটা দেবো। মানে আমার ছেলে, আমার হাজব্যান্ড ওরা হচ্ছে খেয়ে নেবে, আর আমি পরে একবারে হচ্ছে মানে পুজো টুজো দিয়ে একবারে পরে খাবো। তো চলো চটপট করে আগে খিচুড়িটাকে হচ্ছে বসিয়ে দিই। আর এখানে কি কি সবজি নিয়েছি এগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ। নিয়েছি নারকেল, আর নিয়েছি কি বলো তো, হচ্ছে ব্রোকলি, আর হচ্ছে কড়াইশুঁটি, এগুলো দিয়ে আর কি বানাবো খিচুড়িটা। তো এই যে এখানে দেখো বসিয়েও দিয়েছি খিচুড়িটা। বন্ধুরা এদিকে আমার খিচুড়িটা হতে থাক, এবার ওদিকে চটপট করে আমি শীতকালে কি কি চাষ করেছি তো ওইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছ এটা কি বলো তো, এটা হচ্ছে নাপা শাক বলি আমরা। এবার আমাদের এদিকে সবাই বলে নাপা শাক। এবার এটার আরও হয়তো আলাদা কিছু নাম হতে পারে, আমি সেটা জানি না। আর এটা শাক খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু বাড়িতে আর কেউই পছন্দ করে না এই শাকটা খেতে। তো এটা আমার খুব ভালো লাগে। আর দেখো অল্প একটু জায়গার মধ্যে জাস্ট একটুখানি আমি নিজে থেকে হচ্ছে মাটিটাকে কুপিয়ে নিয়েছিলাম, আর হচ্ছে যে এগুলো মানে হচ্ছে বীজগুলো ছড়িয়েছিলাম। এবারে বেশ সুন্দর হয়েছে গাছগুলো। আর এখানে না শুধুমাত্র সকালবেলা একটুখানি টাইম জাস্ট একটু হচ্ছে রৌদ্র লাগে, তারপরে সারাদিন কিন্তু একদম ছায়া, আর কোনো রৌদ্র পায় না। তাও মোটামুটিভাবে ভালোই হয়েছে বলতে গেলে, বলো। তো এবারে এই হয়েছে আমার শাক চাষ, আরও রয়েছে, ওইগুলো সব একদিনে দেখাবো না। আর এখানে বসিয়েছি কি বলো তো, শশা। এটা তো একদমই ছায়া, এটা সারা দিনে কোনো এক টাইমেও এখানে রৌদ্র আসে না, ভুল করেও না, একদমই না। দেখো ওই জন্য দেখো গাছটা কতটুকু হয়ে আছে। আর এই গাছটাতে
প্রচুর ফুল এসছে এবারে। বেশ কিছুগুলো ছিল হচ্ছে পুরুষ ফুল, আর বেশ কিছু এখন বর্তমানে দেখতে পাচ্ছি স্ত্রী ফুল আর কি যাকে বলে। তো জানি না এগুলো লাস্ট অবধি কী ফল হবে আমি সেটা জানি না, কারণ এখানে তো রৌদ্র একদমই পাচ্ছে না। তো আমি শুধু চাইছি যে গাছটা বেঁচে থাক, কারণ আরও কিছুদিন পর থেকে তো এমনিতেই যা রোদ আর গরম, মানে হয়তো তখন একটু যদি আর গাছটা ঠিকঠাক মতো একটু মানে হচ্ছে আর বড় টড়ো হয় তাহলে হয়তো হতে পারে শশা। তো সেই আশায় আর কি চাষ করেছি বলতে পারো। তো এবারে আর জানি না লাস্ট অবধি কী হবে, যা হবে হবে। এটা ফার্স্ট টাইম আর কি বসিয়েছি আর কি শশার গাছ, কারণ আগে কোনোদিন আমি বাড়িতে শশার গাছ হচ্ছে বসাইনি। তো বন্ধুরা অনেক বকবক করতে করতে ওইদিকে আমার খিচুড়ি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমার ছেলেকে আর আমার কর্তামশাইকে এখানে খাবার দিয়েও দিয়েছি, কারণ ওদের না প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাবলাম যে চলো আগে ওদেরকে খাবারটা দিয়ে নেই, তারপরে তো আমার আরও কত রকমের কাজ, স্নান পুজো সবই বাকি রয়েছে। তো চলো আগে ওদেরকে খাবারটা দিয়ে নেই। তো ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে যে তোমাদের বললাম যে কত কাজ কি আর শেষ আছে বলো। তো বন্ধুরা এবারে সবার খাওয়া দাওয়ার পর তারপরে হচ্ছে থাল বাসনগুলো একদম আমার হচ্ছে মানে মেজে ঘষে পরিষ্কার করে নিলাম। এইবারে কি করব বলো তো, এইবারে হচ্ছে উঠোনটাকে একটুখানি মোছামুছি করতে হবে, কারণ বৃহস্পতিবার বলে কথা, উঠোনটা না মুছলে হয়। তো ওই জন্য একটুখানি উঠোনটাকে আগে মুছে নিই, তারপরেই আমি স্নানে যাব। অনেকক্ষণ থেকে বলছি যে স্নানে যাব কিন্তু সেটা আর হচ্ছে না, কারণ একটা একটা করে কাজ তো মানে সব সামনে চলে আসছে, আর সেটাকে না করে আমি স্নানটা করি কি করে বলো। তো ওই জন্যই আর কি লেট হচ্ছে। তো এবার চলো আগে হচ্ছে উঠোনটাকে চটপট করে আগে একটুখানি মুছে নেই। এবার কি বলো তো বন্ধুরা, হচ্ছে অনেক দিন ধরে ভিডিও শ্যুট করতে পারছি না, কারণ শরীরটা তো বিশেষ একটা ভালো নেই আর কি, বলতে গেলে ভালো আছি এটা তো মুখে বলতেই হবে, কিন্তু তারপরেও বেশ কিছু কিছু আর কি মানে হচ্ছে সমস্যা, যেগুলো শীতকালে সাধারণত হয়ে থাকে আর কি, ঠান্ডা লাগার। আর আমার তো এমনিতেই মানে ঠান্ডা লাগার প্রচুর ধাঁচ রয়েছে। তো ওই জন্য মানে একটা না একটা কিছু লেগেই রয়েছে। আর শীতকালে তো বুঝতেই পারো দিনটা ভীষণই ছোট, আর কাজকর্ম তো একই রকম সব কিছু না। তো এবারে ওই জন্য অত চাপ নিতে পারি না। তো ওই জন্যই আর কি এতদিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে কি মনে হলো আর কি জানি না, তো একটা ভিডিও বানিয়েই ফেললাম। আর হচ্ছে আমাকে তোমাদের দাদাভাই বলে যে তুমি কি আর হচ্ছে বানাচ্ছ না নাকি। তো আমি ওকে বলেছি না না আমি বানাই, কিন্তু না আমার গ্যাপ ছিল, কারণ ওর না হলে মন খারাপ লাগবে, কারণ ওই জানে যে আমি একটা বেশ কাজের মধ্যে আছি। আর ওর মোট কথা ওর ভালো লাগে আমি যে ইউটিউবে আছি কিনা, এটা ওর কখনো খারাপ লাগে না, বা ও এটাকে কোনো খারাপ চোখে আর কি দেখে না। তো ওর ভালোই লাগে। আর এবার আমি যদি ওকে না জানিয়ে ইউটিউবটা মানে ছেড়ে দেই, তো হয়তো সেটাতে আমার যেরকম মানে হচ্ছে দুঃখ হবে, ঠিক সমানভাবে ওরও কিন্তু আর কি অনেকটাই দুঃখ হবে, সেটা আমি বুঝতে পারি। তো এবার ইউটিউব ছাড়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু যেহেতু শীতকালের ব্যাপারটা তো বুঝতেই পারছো। তো ওই জন্যই ওই যে আগেই তোমাদের বললাম অনেক সমস্যা। তো এবার ওই মানে হচ্ছে সমস্যাগুলোর জন্যই একটু শুধু শীতটা কমে যাক, তাহলে আবার রেগুলার আসবো বন্ধুরা, একটা একটা করে ব্লগ নিয়ে নতুন নতুন। তো ওটাই। আর এবার চলে এলাম সেই
একদম সন্ধ্যের আগের মুহূর্ত এটা বলতে পারো। আর আজকে ঘুগনি বানাবো, এখানে তারই একটু মানে হচ্ছে প্রিপারেশন নিচ্ছি। প্রিপারেশন বলতে এগুলোকে বলি আমরা কর্তি কালাই, কর্তি ডাল বা কর্তি কালাই। তো এটা ঘুগনি বানাবো, তো ওই জন্য এটাকে একটু হচ্ছে পরিষ্কার করলাম। আর এটা আমার মা দিয়েছে আর কি, আরও আছে, অনেকটা দিয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিয়ে নিলাম। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।